শীতকাল মানেই শাকসবজির বাহার। আর এই শীতকালে একটা দারুণ শাক পাওয়া যায়, সেটা হচ্ছে সোয়া শাক। এই সোয়া শাকের তরকারি দিয়ে রুটি কিন্তু মারাত্মক লাগে। আপনারা কে কে খেয়েছেন জানি না, আমি কিন্তু রুটি দিয়ে যখনই খাই খুব ভালো লাগে। তো এই সোয়া শাকের নরম যে ডগাগুলো, এইগুলো নিয়ে নিতে হবে। আর এই শাকটা দেখতে যতটা সুন্দর, টেস্টে কিন্তু এর থেকে আরও বেশি সুন্দর। গন্ধটাই তো মানে মন ভরে যায়। এবারে নরম নরম অংশগুলো নিয়ে নিচ্ছি। আর একেবারে মিহি করে কাটার দরকার নেই, মোটামুটি একটু বড় সাইজ করে কুচিয়ে নিলেই হবে। আর এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম, মটরশুঁটি, আলু, একটু বেগুন আর টমেটো। শাকটা কোচানো হয়ে গেছে, এবার সবজিগুলোকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। তবে প্রচুর পরিমাণে সবজি দিলে কিন্তু হবে না, একটু শাকটা যেন বেশি থাকে, নাহলে শুধু সবজি বেশি হয়ে যাবে আর শাক কম থাকবে, তাতে কিন্তু টেস্ট আসবে না। সমস্ত সবজিগুলোই আমি একদম ছোট্ট ছোট্ট করেই কেটে নিচ্ছি, আর পরিমাণে খুবই অল্প। এবারে কড়ায় আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর দুটো কাঁচা লঙ্কা। ফোড়ন থেকে গন্ধ বার হতেই এতে দিয়ে দিলাম আলু কুচিগুলো। আলুটা হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিলাম বেগুন, সাথে সাথে টমেটোটাও দিয়ে দিলাম আর মটরশুঁটিটাও দিয়ে দিলাম। দিয়ে একসাথে একটু মিক্সড করে নিতে হবে। এবারে সামান্য লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, সাথে সাথে ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা আর গ্রেট করা আদা। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে আর একটু জল দিয়ে দিলাম, যাতে সমস্ত সবজিগুলো সিদ্ধ হতে থাকে। তবে একেবারে বেশি জল দেবার দরকার নেই, কারণ এই তরকারিটা তো শুকনো শুকনো হবে। যখন সবজিগুলো একটু সিদ্ধ হয়ে এসছে, আমি শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই শাকটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবারে এই সবজিগুলোর সাথে শাকটাকে আমি মিক্সড করতে থাকি। বেশ 10-15 মিনিট পর একদম কমপ্লিট হয়ে গেল সোয়া শাকের তরকারি। আর এই তরকারিটা রুটি দিয়ে দুর্দান্ত লাগে। রেসিপিটা কিন্তু খুব সিম্পল, আর সমস্ত কিছুই কিন্তু মশলা বাড়িতে সবসময় পাওয়া যাবে। যদি রেসিপিটা ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাকে একটু সাবস্ক্রাইব করবেন।